আমি কিশোরগঞ্জ জেলা থেকে আগত। আমি কৃষ্ণচন্দ্র বসাক। আজকে স্বাধীনতার 54 বছর। আগামীকালকে জনসমুদ্রের সবার আজকে বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী এবং শিবিরের নেতাকর্মী বৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন অমুসলিম কর্মী হিসাবে বলতে চাই, আমি 1919 সালে আমি সিলেটে জামাতের রাজনীতির সাথে জড়িত। আমাদের 96 আন্দোলনে আমাদের একটা মিটিং ছিল সিলেট সাবেক পৌরসভা বর্তমান সিটি কর্পোরেশন এবং আমাদের থেকে 100 গজ দূরে আওয়ামী লীগের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল সামাদ আজাদ, সুলতান মোহাম্মদ মনসুর, বদরুদ্দিন কামরান এবং মিসবাউদ্দিন সিরাজ সহ বিভিন্ন ঢাকার কেন্দ্রীয় নেতা এবং সিলেট জেলার নেতারা ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে ইলিয়াস আলীর দল সেই মিটিংয়ে হামলা করে এবং এই হামলা করে সুরঞ্জিত সেনগুপ্ত এবং সুলতান মোহাম্মদ মনসুর এবং আব্দুল সামাদ আজাদ আহত হয় এবং আমাদের মিটিংটা 100 গজ দূরে ছিল। এই মিটিংয়ে যখন তারা হামলা করে সুরঞ্জিত সেনগুপ্ত এবং আব্দুল সামাদ আজাদ আহত হন, তখন আমরা জামাত শিবিরের নেতারা কর্মীকে তাদেরকে উদ্ধার করি এবং তাদেরকে রক্ষা করি। তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সাথে কমিটমেন্ট করেছিল যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামাত ইসলামকে আমরা সহযোগিতা করব, জামাত ইসলামের পাশে থাকবো। কিন্তু বিগত দিনগুলি আমরা কি দেখলাম, দীর্ঘ 17টি বছর আমাদের উপরে এত অত্যাচার, এত জুলুম, যা আজকে আমাদের মনে হলে আমাদের গা শিউরে ওঠে। কাজে বন্ধুরা আমার, আমিও মুসলিমদের বিরুদ্ধে বলতে চাই, আপনারা জামাত ইসলামকে কখনো আপনারা জামাত ইসলামের পক্ষে থাকুন। জামাত ইসলাম কখনো মুসলিমদের বিরুদ্ধে ছিল না, বর্তমানেও নয় এবং আগামীতেও থাকবে না। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সহযোগ করবেন এবং আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। জামাত ইসলাম কখনো অমুসলিমদের বিরুদ্ধে নাই। আমি একজন হিন্দু কর্মী হিসেবে বলতে চাই, আমি এইমাত্র রমনা কালীবাড়ির নেতৃবৃন্দের সাথে সভা করে এসেছি। ওনাদেরকে বলে এসেছি যে আপনারা আপনাদের নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, আপনারা জামাত ইসলামকে সহযোগিতা করেন, আপনারা পাশে থাকেন আমাদেরকে, আমরা আপনাদের পাশে আছি এবং জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করবেন। এবং আমাদের আমিরে জামাত বলেন যে আমরা সরকার গঠন করলে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং আমরা পিওনের মতো কাজ করব। বন্ধুরা আমার, আমাদের জামাত ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। আমাদের আমিরে জামাত আজ থেকে যদি আরো 50 বছর আগে এই বাংলার বুকে জন্ম নিত, ওটা আমাদের জামাত ইসলামের এই প্রেক্ষাপট অন্যরকম মতো। আমাদের জামাত ইসলামের আমিরা জামাত, উনি একটা মডেল। উনার একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সিলেটে। এই মেডিকেল কলেজে 1500 নেতাকর্মী কর্মচারী আছে এবং সেখানে প্রায় 250-র মতো হিন্দু কর্মচারী। কাজে জামাত ইসলামকে, আমি মুসলিম ভাইদেরকে, বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা জামাত ইসলামকে সমর্থন করুন, জামাতের পাশে থাকুন। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখে শান্তিতে বাস করবেন। জামাত সবসময় আপনাদের পাশে আছে এবং জামাত আপনাদের পাশে থাকবে। এবং আপনাদের এক ধর্মগুরু বলেছেন যে বাংলাদেশ ছেড়ে কোনো মুসলিম হিন্দু ভাইরা বাংলাদেশ ছেড়ে কখনো যাবেন না। হিন্দুদের শান্তি স্থান হবে এই বাংলাদেশ, হিন্দুদের শান্তি স্থান হবে বাংলাদেশ। কাজে আপনারা এই দেশের নাগরিক, সচেতন নাগরিক, আমাদেরকে সমর্থন করুন, আমাদের পাশে থাকুন। জামাত ইসলাম এমন একটা দল, জামাত ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তারা কোনো সময় কোনো ধর্ম কাজ করতে পারে না। আমরা এইবার দুর্গাপূজাতে এবং বিভিন্ন মন্দির কমিটির বিভিন্ন মন্দিরে আমরা শিবিরের ছেলেরা এবং আমরা পাহারা দিয়েছি। 5 আগস্টের পরে